এখন দেখুন আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসেন এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন সূরাতুল বাকারায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ তাআলা বলেছেন যে যারা তওবা করে, পাপ পবিত্র, একবারে পবিত্রতা অবলম্বন করে, হাজার পাপ করেছে, অসংখ্য পাপ করেছে, যে পাপের কোনো সীমা রেখা নেই, যে পাপের কোনো পরিমাপ নেই, ও সীমা লঙ্ঘন করেছে, এরপরে ইসলামের যে বিধান, যেভাবে পাপ পবিত্র হওয়া যায়, এই বিধানটুকু মেনে নিয়ে সে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, তওবা করেছে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি ভালোবাসি। এটা আমার কথা নয়, রাসূলের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আমি ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র থাকে, সব সময় পবিত্র থাকে, তাদেরকে আমি ভালোবাসি। তার জয়জান্ত প্রমাণ হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু এত আমল করে নাই, দুনিয়া ধইরা আমল করে নাই, অল্প কিছু আমল করেছে, মাত্র একটা আমল করেছে। তার ঈমানকে ঠিক রেখে, তার বিশ্বাস, তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে একটি কাজ করেছেন। কি করেছেন? যখনই তার বায়ু আসতো তখনই ওযু করে নিত, যখনই সে প্রস্রাব করত তখনই সে ওযু করে নিত, যখনই সে পায়খানা করত তখনই সে ওযু করত। এরকম ভাবে নিজেকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করেছে এবং পবিত্র থাকতেও পেরেছে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এটা যে বাস্তব প্রমাণ, এই প্রমাণটা জানে না এমন কোনো লোক নেই। যারা মুসলমান তারাও যেরকম দেয়, হিন্দুরাও এই কথাকে সাপোর্ট দেয়। যার দরুন যদিও হিন্দুরা তাদের ধর্মের পদ্ধতি অনুযায়ী পাক পবিত্র থাকে, কিন্তু সেই পাক পবিত্রতা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি দিয়েছেন, সেটা মুসলিমদের উপর ভিত্তি করে ইসলামের একটা আইন, একটা বিধান, এটা মেনে চলে বিধাই মুসলমানদের পাক পবিত্র, এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর গ্রহণ করেন বিধাই আপনি ধরে দিবেন আল্লাহ তাআলা যত কবুল করেছেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর ভালোবাসেন বিধাই আপনার যা কিছু হয় ইবাদত প্রার্থনা সব আল্লাহ তাআলা কবুল করেন। এরপর আসুন আল্লাহ তাআলা আরো বলছেন যে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না কি? কোরআন। তার মানে কোরআন স্পর্শ করার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। যদি আপনার পবিত্রতা না থাকে, আপনি কোরআন কারীম স্পর্শ করতে পারবেন না, এটা কোরআন বলেছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরাতুল ওয়াকিয়ার 56 নম্বর সূরা 77 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন, ইন্নাহু লা কুরআন কারীম, নিশ্চয়ই অবশ্যই এটা মহা সম্মানিত একটা কোরআন কিতাব, অথবা এটা অতীব মর্যাদায় পরিপূর্ণ একটা কোরআন। এরকম আরো অর্থ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফি কিতাবিন মাকনুন, এটা হচ্ছে এমন একটা কিতাব, আর এই কথাটা, এই কোরআন যে পবিত্র, পবিত্রতা অর্জন করা ছাড়া, অবলম্বন করা ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। এটাও লেখা আছে একটা সুরক্ষিত গ্রন্থে এই কথাটা লিপিবদ্ধ রয়েছে যে কোরআনুল কারীম এমন মহা মর্যাদা পরিপূর্ণ একটা কোরআন,
এটা একটা সুরক্ষিত কিতাবে লেখা আছে, যেটা রয়েছে লৌহে মাহফুজে রক্ষিত আছে। এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অবলম্বন ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া, কোন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এই কোরআন কারীমকে স্পর্শ করে না। একদম শেষ, পবিত্রতা অবলম্বনকারী ছাড়া, মানে পবিত্র কোন ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না, করেই না, এই কথা বলেছে। এখন আপনি বাসায় কোরআন পড়েন, ওযু নাই, কিছুই নাই, আপনি সুন্দর করে কোরআন পড়ে পড়লেন, এর পক্ষে যদিও 8টা হাদিস রয়েছে, এর পক্ষে যদিও 8টা হাদিস রয়েছে, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বই আকারে কোরআন লিপিবদ্ধ হয়নি। কেন হয়নি? কারণ রাসূলের যেদিন সময় শেষ সেদিন পরিপূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। অতএব কোরআন যদি পরিপূর্ণই না হয়, তার আগে যদি কোরআন লিপিবদ্ধ হয়, ওটা অসম্পূর্ণ থেকে যাবে, ওটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূলের সময় কখনোই কোরআন বই আকারে লিপিবদ্ধ হয়নি, গ্রন্থ আকারে লিপিবদ্ধ হয়নি। তাহলে রাসূল কোরআন ধরে পড়েন নাই। যে হাদিসে এসেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হায়াত অবস্থায় ছিলেন, সেই সময় রাসূল তার রানের উপরে মাথা রেখে তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। যদি এই বুঝটাই আমার ভিতরে না ঢোকে, তাহলে আমি কেমন বিবেকবান মানুষ? কি জন্য? রাসূলকে যা শিখিয়ে দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম, তাই তিনি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াত অবস্থায় সেই সময় তিনি বসেছিলেন, তার রানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রেখে তেলাওয়াত করতেছিলেন, কিন্তু তার হাতে কোনো কিতাব ছিল না। কেননা যা শিখিয়েছিলেন তাই তিনি বলেছেন, এর ব্যতিক্রম কিছু নেই। ওই হাদিস যদি টেনে আনেন যে ওযু ছাড়াও হায়াত অবস্থায়ও কোরআন হাত ধরে ধরে পড়া যাবে, তাহলে কোরআন বলেছে পবিত্রতা অবলম্বন করা ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। তাহলে আপনি যে বললেন হায়াত অবস্থায়ও কোরআন ধরে ধরে পড়া যাবে, কিন্তু কোরআন কথা বলে না। কোরআন বলছে পবিত্রতা অর্জন করতে হবে। যে পবিত্রতা অর্জন ছাড়া সালাত হয় না, বাকি সব কিছু হয়, কোরআন তেলাওয়াত হয় না। হাত ধরে ধরে, আপনি যে বলছেন কোরআন হাত ধরে পড়া যাবে, তাহলে আপনার কথা আর কোরআন কারিমের কথা এক হলো না। রাসূল বলছেন কোরআনের যে কথার সাথে হাদিসের যে কথার সাথে সংঘর্ষ, মারামারি, ওই হাদিস গ্রহণযোগ্য নয়। ওই হাদিস গ্রহণযোগ্য যে হাদিস কোরআনের সাথে সম্পৃক্ত মিলে গেছে, হাদিস গ্রহণযোগ্য।